যে কেউ যদি এই যাত্রায় এসে আমায় বাঁচিয়ে দিয়ে যায়, ঠিক সেই সময় ও যেন দেবদূতের মতো এসে দাঁড়ালো। থ্যাংক ইউ দীপ। জানো, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তোমার নামে এ বাড়িতে দরিদ্রনারায়ণের সেবা করাতেন। আচ্ছা ছোট মা, তোমার বাবা যদি থাকতেন তাহলে কি করতেন? আমার বাবা মা কেউ নেই ঈশানী, অনাথ। তোর তেমন কোনো কাজ নেই, কচি করে আমার একটা কাজ করে দো তো ভাই। আমার জন্য সামনের দোকান থেকে দুটো সিগারেট নিবি, আর তোর জন্য 1 টাকার বিড়ি নিয়ে নিস। জানি হ্যাঁ? ওরে ও বাবা, ও বাবা, আমি কি করলাম? সিগারেট নিয়ে আসবো। আমার বাড়িতে চা নিয়ে আসার একটা লোক, আর চা দেওয়ার আর একটা লোক, আর আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ, ও বাবা, আমি আমেরিকান কফি খাবো, ব্ল্যাক কফি না ফিল্টার কফি আমি নিজেও জানি না, তাই আমার জন্য এই গোটা কফি শপটা বসিয়ে রেখেছি। হ্যালো। আর তোর জন্য আমি সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ, এই দেখ, আমি আলু পটল ঝিঙে কুমড়ো কোনটাকে কি বলে জানি না বলেই এই গোটা দোকানটা এখানে বসিয়ে রেখেছি, আর আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ, নমস্কার। আমার 6খানা গাড়ি, কোনটা ডিজেল কোনটা পেট্রোল আমি নিজেও জানি না। পিসিমণি যখন বলে গাড়িতে তেল ভরে নিয়ে আসতে, তখন গাড়িগুলো এখানে নিয়ে আসি যাতে ওরা তেল ভরে দেয়। আর আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ, তোর জন্য সিগারেট নিয়ে আসবো। ও বাবা, স্যার আমায় খাওয়া করে। আপনি কেন কষ্ট করছেন? আমাদের এতগুলো লোক রয়েছে। ও স্যার, ওরা মারলে মরে যাবো স্যার। স্যার আমায় ক্ষমা করে দিন, হাসনুবিশ, স্যার। ইয়েস স্যার। আমার রাগটা আগে থেকে অনেক কমেছে। এক্স্যাক্টলি স্যার। আগে আপনি ছিলেন আমজাদ খান, এখন হয়েছেন আপনি ছবি বিশ্বাস। মানে আগে আপনার কথা কম ছিল, গুলি বেশি ছিল, আর এখন গুলি কম, গুলিস্তা বেশি। সরি। ওকে কিছু টাকা দিয়ে বিদায় করো, অনেক মার খেয়েছে বেচারা। ওকে স্যার। কত দেব? পুরোটা দিয়ে দাও। স্যার সামলাতে পারবে না, 10 লক্ষ টাকা আছে। সরি স্যার। দশ? স্যার, এ তো আমার পুরো কচি করে লাইফটাই সেটে গেল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, কচি করে ব্রিফ কেসটা তো দিলেন স্যার, চাবিটা তো দিলেন না স্যার। হাসনুবিশ, তুমি ঠিকই বলেছিলে, 10 লাখ টাকা ও সামলাতে পারবে না। 10 লাখ টাকা যদি কোনো ব্রিফ কেসে থাকে তাহলে সেই ব্রিফ কেসটাকে ভেঙে ফেলতে হয়। হাজার? হ্যাঁ, হাজার। ওইটা নিয়ে চলে যাও, না হলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। যাও। কোথায় যাওয়া হচ্ছে? শিবাঙ্গী সাউথ ক্লাবে ওর বার্থডে পার্টি দিয়েছে। তোমাকে বলেছিলাম ছোট মা। এলে দাগগুলো যেন দেখা না যায়। ও মুছে দেবো তো? এই মুছে দে, মুছে মুছতে দে। বলিনি, জামার লেংথ এই দাগের নিচ অব্দি হবে। বাট ছোট মা, পার্টি তো। আগে হাঁটু ঢাকবে, তারপর হাঁটা শুরু করবে। হ্যাঁ, ভালো লাগে না। কি বলিস মা? এই নাইটির মতো ড্রেসগুলো পরে এখন পার্টি যেতে হবে। ভাব একবার। ইয়েস ম্যাডাম। পার্টি আছে, চলো। পারি। একটা কথা বলবো ম্যাডাম, মানে অনেকক্ষণ ধরে জানতে ইচ্ছে করছে। হ্যাঁ বলো না। বলছি, আপনাদের ড্রেসটা একটু লম্বা হয়ে গেল না? পার্টিতে যাচ্ছেন তো? অ্যাকচুয়ালি কি বলতো, ছোট মা না ওসব ড্রেস পরা ঠিক পছন্দ করেন না। বুঝোই তো, আমাদের মতো কালচার্ড ফ্যামিলিতে ওসব শর্ট শর্ট ড্রেস জাস্ট চলে না। আচ্ছা দীপ। হ্যাঁ ম্যাডাম। আরে এদিকে তাকাচ্ছ কেন? সামনে তাকাও, ধাক্কা লেগে যাবে তো। স্কুলটা দেখতে পাচ্ছ বাঁদিকে? হ্যাঁ, ওইখানে না আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। আর ওইদিকে দেখো, ডান দিকে, ডান দিকে দেখো। হ্যাঁ, ওইখানে আমি টেনিস খেলতে আসতাম। বুঝেছো? ইউ ক্যান্ট ইমাজিন। এবার ডান দিকে নাও, ডান দিকে, ডান দিকে, ডান দিকে।